আসসালামু আলাইকুম, আবারও হাজির হয়ে গেলাম আফটার ইফেক্টের নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কোনো থার্ড পার্টি প্লাগইন ইউজ না করে এরকম একটা শুধুমাত্র স্ট্রোক ইউজ করে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা যায়। সো চলুন শুরু করা যাক। আমরা ফার্স্টেই একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নেব কম্পোজিশন থেকে, অ্যান্ড এটার নাম আমরা দিব just simple stroke background অথবা background, and এটার ফ্রেম সাইজ আমরা বাই ডিফল্ট প্রিসেট এখান থেকে এটা নিব, আমরা যে কোনোটা নিতে পারি এই কাজটি করার জন্য। এবং এখান থেকে আমরা ফ্রেম রেট নিব 25 ফ্রেম পার সেকেন্ড। একইভাবে এখানেও আমরা যে কোনো ফ্রেম রেট নিতে পারি, অ্যান্ড ডিউরেশন আমরা নিব এখান থেকে 10 সেকেন্ড। সো আমরা আসলে আমাদের ভিডিওটাকে যত লং করতে চাই সেই অনুযায়ী আমরা ডিউরেশন নিব। সো এখান থেকে আমরা ওকে করার পর এবার আমরা এখানে একটি জাস্ট সিম্পল একটা সার্কেল ড্র করব। সো এখান থেকে আমরা শর্টকাটে কিউ প্রেস করতে পারি, অথবা আমরা এখানে আমাদের লেফট বাটন প্রেস করে এখান থেকে ইলিপস টুলটা আমরা সিলেক্ট করব, এবং ঠিক এখানে আমরা এইভাবে একটা নরমালি একটা ড্র্যাগ করে একটা সিম্পল সার্কেল ড্র করব। সো আমরা একটা সিম্পল সার্কেল ড্র করলাম, যেটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি ঠিক এই রকম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল কালার অ্যান্ড স্ট্রোক কালার। সো এখানে আমি ফিল কালারে কোনো কিছু রাখবো না আমরা। সো এখান থেকে ফিল কালারটা আমরা নান রাখবো, অ্যান্ড স্ট্রোক কালারটা আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করব এখান থেকে, এবং আমাদের গ্রেডিয়েন্ট কালারটা হবে ঠিক এই রকম ভাবে। এখানে আমাদের এক সাইডের কালার হবে এটা নরমালি যে কোনো একটা কালার হতে পারে, এবং অপর সাইডেও সেম কালার হবে, বাট আমরা অপর সাইডে এই অপোসিটি পিকার থেকে বা অপোসিটি স্টপ থেকে আমরা এটা সিলেক্ট করে এখান থেকে অপোসিটি ভ্যালুটা এটা আমরা 0 করে দিব, যাতে করে এই সাইডটা আমাদের এরকম ট্রান্সপারেন্ট শো করে। অ্যান্ড দেন আমরা ওকে করব। এখান থেকে ওকে করার পর আমরা এখান থেকে চলে যাব, এটাকে ফার্স্টে অ্যালাইন করে নেব একদম আমাদের ফ্রেমের মাঝামাঝি। সো এটা করার জন্য আমরা এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করব, দেন আমরা লেয়ারের ফাঁকা জায়গায় একবার ক্লিক করব, দেন আরো একবার আমরা লেয়ারটাকে সিলেক্ট করব, এন্ড দেন আমরা এখান থেকে অ্যালাইন প্যানেলটাকে খুঁজে বের করব। যদি অ্যালাইন প্যানেলটা এখানে না থাকে সো আমরা এটা উইন্ডো থেকে আনতে পারি। সো এখান থেকে আমরা জাস্ট হরিজন্টাল সেন্টার এন্ড ভার্টিক্যাল সেন্টার প্রেস করব, তাহলে এটা আমাদের মাঝামাঝি চলে আসবে। এবং মাঝামাঝি আসার পর এইবার আমরা এইটার এই কন্টেন্টের মধ্যে চলে যাব। কন্টেন্ট থেকে আমরা ইলিপসের মধ্যে যাব, এন্ড ইলিপস থেকে আমরা চলে যাব হচ্ছে এইটার স্ট্রোক অপশনে, গ্রেডিয়েন্ট স্ট্রোক এই অপশনে। সো এটা নরমালি গ্রেডিয়েন্ট যদি অ্যাপ্লাই আগে না করা হয় তাহলে এখানে জাস্ট স্ট্রোক শো করবে। সো আমরা নরমালি এখানে এটাকে এক্সপ্যান্ড করব ফিচারটা, এন্ড এখান থেকে আমরা প্রথমেই চলে যাব হচ্ছে ট্র্যাপারে। ঠিক আছে, সো ট্র্যাপারের বিষয়টা একটু বলে রাখি যে এটা একেবারে লেটেস্ট ভার্সন, অর্থাৎ 2020 বা হচ্ছে 2021 এই দুইটা ভার্সনের মধ্যে ট্যাপারের অপশনটা পাবো। এর আগের ভার্সনগুলোতে এটা আমরা পাবো না। সো এটা আফটার ইফেক্টের নিউ ফিচার। সো এটা না থাকলে আমাদেরকে এটা অন্য ওয়েতে করতে হবে। সো এখানে এই ট্র্যাপারটাকে আমরা ওপেন করে প্রথমে আমরা যেটা করব, আমরা স্টার্ট লেনটাকে একদম 100% করে দেব। সো 100% করলে এটা দেখেন যে এখান থেকে এরকম হয়ে যাবে, এটা মাঝামাঝি জায়গা থেকে ঠিক এখান থেকে এটা একদম চিকন হয়ে বড় হবে। সো নরমালি আমি যদি এখানে সলিড কালার অ্যাপ্লাই করি তাহলে এটা আমরা পারফেক্টলি বুঝতে পারবো, আবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে এটা এমন দেখাবে। সো আমরা আপাতত এটাতে সলিড অ্যাপ্লাই করে কাজটা কমপ্লিট করি। সো এখন দেখেন এটা স্ট্রোক দেখা যাচ্ছে। সো এখান থেকে আমরা এইটার ট্র্যাপারটাকে ওপেন করে আমরা যে স্টার্ট লেন্থ আছে এটাকে আমরা 100% করে দিব, এবং ইন্ড লেন্থটাকে আমরা স্লাইটলি আমরা 2 অথবা 3 করব। এখান থেকে জাস্ট 2% করে দেব, জাস্ট 2। সো এইরকম আসবে। অ্যান্ড এইবার আমরা এখান থেকে ট্র্যাপারের নিচে আমরা পাবো হচ্ছে, ট্র্যাপারের নিচ থেকে এখানে ওয়াফ পাবো। ওয়াফ থেকে আমরা ওয়াভের অ্যামাউন্ট একদম 100% করে দেব, তাহলে ঠিক এইরকম আমরা ওয়াফ ডট 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 পেয়ে যাব। এন্ড ওয়াফটা পাওয়ার পর এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এটার একটা অ্যানিমেশন করব। সো অ্যানিমেশন করার আগে এখানে আমরা একটা
নিউ অ্যানিমেশন প্রপার্টি আমরা অ্যাড করব। সো এটার জন্য এখানে কন্টেন্টের পাশে আমরা অ্যাড দেখতে পারবো, এখান থেকে আমরা জাস্ট রিপিটারটা অ্যাড করব। সো রিপিটারটা এখান থেকে আমরা অ্যাড করার পর আমরা এইরকম তিনটা সেম শেপ দেখতে পারবো বা স্ট্রোক দেখতে পারবো। সো এখানে আমরা রিপিটার থেকে আমরা এটার ফাংশনালিটি ওপেন করব, অ্যান্ড দেন এই জায়গা থেকে আমরা এটার ট্রান্সফর্ম থেকে এটার যে পজিশন আছে এটাকে আমরা 0 করে দিব। এটাকে আমরা 0 করে দিলে এটা সবগুলো এক জায়গাতেই দেখাবে। সো এন্ড এই ট্রান্সফর্ম, এই যে রিপিটারের যে ট্রান্সফর্ম আছে এখান থেকে আমরা স্কেলটাকে একটু কমিয়ে নিব, ঠিক এইভাবে ড্র্যাগ করে লাইক 84 বা 85% আমরা করতে পারি। এন্ড দেন আমরা এটাকে একটু সার্কেল মানে একটু রোটেট করে নিব। সো রোটেট করব বলতে আমরা যেন এই যে এই গ্যাপগুলোতে ঠিক এইটা চলে আসে, সো এমন ভাবে একটু রোটেট করে নিব। সো এখান থেকে আমরা এটাকে একটু রোটেট করি যাতে করে মোটামুটি একটা পারফেক্ট ওয়াফ তৈরি হয় এখানে। এন্ড দেন আমরা এটার আর কি গ্যাপটাকে আরেকটু কমিয়ে দেই, মোটামুটি এই রকম ভাবে আমরা রাখতে পারি। ওকে, ফাইন, লুকস গুড। এটাকে আমরা 85 করে দিতে পারি। ওকে, এন্ড আমরা চাইলে এখান থেকে এই স্ট্রোকের সাইজটাকেও একটু মোটা করে নিতে পারি যদি প্রয়োজন মনে করি, এবং একটাকে করলে আমাদের বাকিগুলো অটোমেটিক্যালি আপডেট হবে। ওকে, সো এইবার আমরা এই কাজটা করার পর এবার আমরা এখান থেকে যে রিপিটারটা আছে এই রিপিটার থেকে আমরা কপি আরো বাড়িয়ে দিব, এটাকে একদম এইভাবে বাড়িয়ে দিব কপিটা। এন্ড বাড়িয়ে দেওয়ার পর এবার আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা ইনেবল করব, তাহলে ঠিক এই রকম ভাবে দেখাবে। এন্ড এইখান থেকে আমরা এটাকে স্কেল করব। সো স্কেলটা করব কিভাবে, এটা আমরা কন্টেন্টের কোনো অপশন থেকে এটাকে স্কেল করব না, আমরা সরাসরি শেপের যে ট্রান্সফর্ম অপশনটা আছে এখান থেকে এটাকে স্কেল করব। এখানে ড্র্যাগ করে স্কেল করে আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডের সমান আমরা করব এটাকে, এন্ড যাতে করে এখানে আমরা একটা অ্যানিমেশন করতে পারি ব্যাকগ্রাউন্ডের মতন। সো এটা আসার পর আমরা একটু এটাকে ফিট করে নেই। এটাকে ফিট করা হয়ে গেলে এবার আমরা এটার মানে একটা রোটেশন অ্যানিমেশন তৈরি করব। সো এই কাজটি করার জন্য আমরা আবারও এখান থেকে চলে যাব এই যে গ্রেডিয়েন্ট স্ট্রোকের মধ্যে, এটার মধ্যে চলে যাব। এটার মধ্যে গেলে আমরা একদম ওয়াভে যাব, ওয়াভের মধ্যে আমরা একটা ফেস পাবো, এইটাকে আমরা মূলত এখানে অ্যানিমেশন করব। সো এই ফেসের এই যে পাশে স্টপ ওয়াচ দেখছি এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা একদম আর কি 10 সেকেন্ড বরাবর চলে যাব, আমাদের টাইমলাইন ইন্ডিকেটরটাকে নিয়ে যাব এবং এখান থেকে আমরা জাস্ট এটাকে 360 ডিগ্রিতে আমরা পুরো আমরা 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে একবার এটাকে ঘোরাবো। সো এই জন্য আমরা এখানে জাস্ট এখানে 1x করে দেব। সো এটা করার ফলে এখন এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোটা একবার ঘুরবে। সো আমরা এবার 0 প্রেস করে প্লে করব, তাহলে আমরা দেখতে পারবো এখানে কি ঘটেছে। সো এখানে আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, বাট এই পাশে একদম ব্ল্যাঙ্ক হয়ে আছে। সো এই সাইডটাতে ব্ল্যাঙ্ক হয়ে আছে। সো আমি চাচ্ছি যে এই সাইডেও একটু আমরা দেখতে পারবো, যেমনটা আমাদের মেইন ব্যাকগ্রাউন্ডে ছিল যে স্মুথ একটা ভিউ ছিল। সো এই জায়গাতেও আমরা এই কাজটা করব। সো এটা করার জন্য আমরা এখানে আমাদের গ্রেডিয়েন্ট অপশনটাতে চলে যাব, স্ট্রোক লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যে এইটার অপোসিটি স্টপে সিলেক্ট করে অপোসিটিটা আমরা একটু স্লাইটলি বাড়িয়ে দেব, লাইক 10% অথবা 15। ঠিক আছে, আমি 15 দিলাম এখানে, দেন ওকে। এন্ড ওকে করার পর আমরা আমাদের অ্যানিমেশন মোটামুটি হয়ে গেছে। এবার আমরা কালারটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য আমরা এখান থেকে হচ্ছে ডিফল্ট একটা প্রিসেট সরাসরি এটার উপর ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলটা ইফেক্ট অ্যান্ড প্রিসেট এই প্যানেলে আসার পর আমরা এখানে হচ্ছে সার্চ দিব। এখানে আমরা জাস্ট লিখবো
হচ্ছে 4 লিখলে আমরা মূলত এখানে নিচের দিকে যে 4 কালার গ্রেডিয়েন্টটা পাবো। এটা এখান থেকে ছাড়া আমরা এখানে নরমালি ইফেক্ট থেকেও আমরা জেনারেট থেকে এটাকে নিয়ে আসতে পারি, জেনারেট থেকে 4 কালার গ্রেডিয়েন্টটা নিয়ে আসতে পারি। সো এখান থেকে আমরা 4 কালার গ্রেডিয়েন্টটাকে ধরে সরাসরি ড্র্যাগ করে এটার উপরে অ্যাপ্লাই করব, অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় ডাবল ক্লিক করব। সো এটা অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু এখানে আমাদের কালার অলরেডি হয়ে গেছে। সো আমরা যদি চাই যে এটাকে অন্য ভিন্ন কোনো কালারে প্রেজেন্ট করতে, দেন সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রতিটা থেকে কালারগুলোকে চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো। সো আমি আপাতত এটাকে চেঞ্জ করছি না, আপনারা প্রতিটা কালারে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো এখন আমি মূলত এটা প্লে করলে দেখা যাচ্ছে যে আমার সুন্দর অ্যানিমেশন হয়ে গেছে এখানে। এবং আমরা যদি এইটাতেও দেখতে চাই আমাদের অরিজিনাল যেটা ছিল এখানে, অ্যান্ড এইটা আমরা বিভিন্ন টাইটেল সিকোয়েন্সে এটাকে ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা যদি এটাকে আরেকটু ইন্টারেস্টিং করতে চাই, বা এই শেপটা আরেকটু ওয়াভ হবে, বা দেখা যাচ্ছে একটু ডিস্ট্রোট হয়ে ভিউ হবে, এমনটা যদি আমরা করতে চাই, তাহলে এখানে আমরা একটা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, রাইট বাটন ক্লিক করে নিউ, অ্যান্ড দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পর এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট অ্যাপ করব, অর্থাৎ একটা ডিস্টোর্টের একটা ফিচার আমরা এখানে অ্যাপ্লাই করব। সো এটা হচ্ছে টার্বুলেন্স। সো আমরা TUR লিখবো এখানে, তাহলে আমরা এখানে ডিস্টোর্টের টার্বুলেন্ট ডিসপ্লেসটা আমরা পেয়ে যাব। সো টার্বুলেন্ট ডিসপ্লেসটাকে এটাকে আমরা সরাসরি ড্র্যাগ করে এটার মধ্যে প্লেস করব। সো দেখতেই পাচ্ছি যে এটা অ্যাপ্লাই করার সাথে সাথে এখানে একটা ডিস্টোর্ট তৈরি হয়েছে। সো এখন একটু এটা আরেকটু আর কি ওয়াভের মতন দেখাবে। সো প্রতিটা জিনিস এখান থেকে একটু ওয়াভ হয়ে হয়ে এটা সার্কেল হবে, এবং এখান থেকে আমরা চাইলে এই ফিচারগুলো যেমন টুইস্ট, এরপর হচ্ছে বাগ, এই ইফেক্টগুলো আমরা চেঞ্জ করতে পারি। সো আমি টার্বুলেন্ট দিব, এখানে আমি অ্যামাউন্ট ভ্যালু দিব হচ্ছে 40, অ্যান্ড এটা আমার কাছে মোটামুটি ন্যাচারাল এবং ভালো লাগার মতো মনে হয়েছে। সো হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার। আপনারা চাইলে আপনাদের মন মতো এখানে আপনারা টেক্সট অ্যাড করতে পারেন এবং অবশ্যই শেয়ার করতে পারেন। সো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।